যুদ্ধের ময়দানে শক্তির হিসাব বদলে যাচ্ছে। যুদ্ধ যতই গড়াচ্ছে ততই যেন বদলে যাচ্ছে ইরানের কৌশল। যুদ্ধের এমন উত্তপ্ত পরিস্থিতিতেই ইরানের পক্ষ থেকে আসছে ভিন্ন সুর। মার্কিন ইসরায়েল জোটের অত্যাধুনিক সমরাস্ত্রের গর্জনকে বুড়ো আঙুল দেখিয়ে বিশ্বকে চমকে দিল তারা। আর এই ভয়েই যেন কাঁপছে ওয়াশিংটন থেকে তেল আবিব। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আগ্রাসনের আগুনে কয়েক মাস ধরেই জ্বলছে মধ্যপ্রাচ্য। ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভূখণ্ডে হামলার ধৃষ্টতা দেখিয়েছিল পশ্চিমা জোট, কিন্তু তেহরান যে দমে যাওয়ার পাত্র নয় তা প্রমাণ হলো রণক্ষেত্রেই। পারস্য উপসাগরের সীমানা পেরিয়ে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে একের পর এক নিখুঁত ও বিধ্বংসী পাল্টা আঘাত হেনেছে ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী। বিশ্বের সবচেয়ে আধুনিক এবং ব্যয়বহুল সামরিক শক্তির দম্ভকে চূর্ণ করে ইরান প্রমাণ করেছে তাদের প্রস্তুতি ও শক্তিমত্তা কতটা ভয়ঙ্কর। আর এই রণহুঙ্কারের পরপরই 2026 সালের 7 আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বিস্ফোরক বার্তা দিলেন ইরানের শীর্ষ কূটনীতিক আব্বাস আরাগচি। মেহের নিউজ এজেন্সির বরাতে জানা গেছে, আরাগচি তার বার্তায় স্পষ্ট বলেছেন, এখন সময় শুধু নিজেদের উপর নির্ভর করার এবং প্রকৃত ভ্রাতৃত্ববোধ ধারণ করার। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। ইরানের এই আহ্বান কিন্তু মোটেও কাকতালীয় নয়। এর ঠিক কয়েক ঘন্টা আগেই সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মতো শক্তিশালী মুসলিম দেশগুলো পবিত্র মক্কা নগরীতে বসে এক ঐতিহাসিক যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছে। এই নতুন ভূ রাজনৈতিক মেরুকরণের মাঝেই ইরান মুসলিম বিশ্বকে মনে করিয়ে দিল, বহিরাগত ক্ষতিকর শক্তিগুলোর আগ্রাসন রুখতে সামরিক ইসলামিক উম্মার পূর্ণাঙ্গ ঐক্যের কোনো বিকল্প নেই। মুসলমানরা যখন একতাবদ্ধ থাকে তখন পৃথিবীর কোনো পরাশক্তি তাদের সামনে টিকতে পারে না। পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় গত জুনে একটি সমঝোতা স্মারক সই হলেও হরমুজ প্রণালীর নৌ নিরাপত্তা নিয়ে আলোচনা এখন সম্পূর্ণ স্থবির। এই পরিস্থিতিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এই ঐক্যের ডাক আসলে এক সুদূর প্রসারী চাল। পশ্চিমাদের পাতা সামরিক ফাঁদ ছিন্ন করে মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ এখন নিজেদের হাতে নিতে চায় তেহরান। এখন দেখার বিষয়, ইরানের এই প্রকৃত ভ্রাতৃত্বের ডাকে সাড়া দিয়ে মুসলিম বিশ্ব কি মার্কিন ইসরায়েল জোটের বিরুদ্ধে এক অপরাজেয় প্রাচীর গড়ে তুলবে, নাকি মধ্যপ্রাচ্যের আকাশ আরও বড় কোনো মহাপ্রলয়ের সাক্ষী হতে যাচ্ছে? নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।